হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেশন এমএসসি অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের 36 ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আমরা দেখব কোন পোস্টের জন্য। এর সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টরের ইম্পর্টেন্ট নোটিস সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে চলে এসছে। আমরা দেখব এর সাথে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো পিএসসি 15 শর্টলিস্টিং ক্যান্ডিডেটকে তুলে এনেছে, আমরা দেখব। এবং পিএসসি লেটার অফ আইডেন্টিফিকেশান চলে এসছে। এবং আজকে 13 সেপ্টেম্বর ছিল। অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল, স্যার কী হতে চললো বা কী এলো। আমরা দেখে নেব স্যাটের অফিসিয়াল কজ লিস্ট কী এসছে এবং কী কী নোটিস এসছে। বন্ধুরা, ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, অনেক কিছুর ইম্পর্টেন্ট স্ট্যাটাস তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে যারা ফার্স্ট টাইম দেখছো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং আমি রেগুলার আপডেট, অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ শেয়ার করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আমরা প্রথমে আপডেটগুলো দেখবো, তারপর লাস্ট আমরা স্যাটের আপডেট এবং ডাব্লিউবিপি এবং ফায়ার অপারেটর রিলেটেড কী রিগার্ডিং বার্তা এলো আমরা দেখে নেব। চলো বন্ধুরা, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও পিএসসির যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, 13/9 আপডেশন। তোমরা জানো কোভিডের জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, এর জন্য কি হয়েছে, লিস্টিং চলে এসছে, নোটিশ দেখে নাও। এই লিস্টিং তো আসছেই রেগুলার বেসিসে। আর প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস প্রিপেয়ার্ড ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস চলে এসছে। অবটেন্ট ইজ অ্যাকর্ডিংলি পাবলিশড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন। দেখে নাও এটা কোন পোস্টের জন্য বলেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সংস্কৃত। ঠিক আছে, সংস্কৃতের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। যা যা পিডিএফ দেখছো আমি সব কিছু সিএসজি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও আমি সব কিছু দিয়ে দিই। দেখে নাও এখানে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ছিল 15 জন। এখানে দেখো কিসের বেসিসে হয়েছে, মার্কস ইন মাস্টার ডিগ্রিতে ডিসেন্ডিং অর্ডারে মার্কসে এখানে করা হয়েছে। কী কী দেওয়া আছে দেখে নাও, সিরিয়াল নাম্বার, নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, একটু তাড়াতাড়ি দেখে নাও, কারো মার্কস, মাস্টার ডিগ্রি আর রিমার্কস। ঠিক আছে, এখানে লাস্ট লাইনে কী লেখা আছে দেখে নাও, ইনক্লুশন অফ নেম ইন দিস প্রভিশনাল লিস্ট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ ফুলফিল দ্য এসেন্সিয়াল এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট। এই লিস্টের মধ্যে নাম থাকা মানে এই নয় যে সব কিছু এলিজিবিলিটি ফুলফিল করেছে ক্যান্ডিডেটরা। ওকে, এটাই বলা আছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে পিএসসির অফিসিয়াল আপডেট দেখবো, লাস্টে আমরা স্যাটের অফিসিয়াল আপডেটে চলে যাবো। এবং কী কজ লিস্ট, ওয়েট করো, ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখো, অনেক কিছু জানতে পারবে। লেটার অফ আইডেন্টিফিকেশন চলে এসছে, টু বি প্রডিউসড অ্যাট দ্য এক্সামিনেশন হল। এক্সামিনেশনে প্রডিউস করতে হবে। এটা কিসের জন্য দেখো, ডিপার্টমেন্টাল এক্সাম। দেখে নাও কী কী দেওয়া আছে, এখানে সব দেওয়া আছে। এলডি, এসআই, আরএল, ইবি, প্রফেশনাল এক্সামিনেশন তোমরা জানো। দেখে নাও এই জিনিসগুলো প্রডিউস করতে হবে, এখানে তোমরা লিখে নেবে। এখানে সিগনেচার অফ ইস্যুইং অফিসার উইথ ডেজিগনেশন, সিল অ্যান্ড ডেট আছে। যাদের যাদের আছে এইটা নিয়ে তোমাদের এক্সামিনেশন হলে অ্যাপিয়ার হতে হবে। ঠিক আছে, এখানে লেটার অফ আইডেন্টিফিকেশন মার্কস আছে, দেখে নাও পরিষ্কার লেখা আছে। এই জিনিসগুলো ইনপুট করে দেবো। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, নেক্সট আপডেশন কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নাও। ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি চলে এসছে, যাদের যাদের এলিজিবিলিটি তারা ছেড়ে দেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2021, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমএসসি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ করছে। যারা যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে, ইন্টারভিউ চলছে। দেখে নাও মেডিকেল অফিসারের জন্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার জেনারেল। দেখে নাও এই ওয়েবসাইট www.mscwb.org, এই ওয়েবসাইটের লিঙ্ক থেকেও তোমরা দেখতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে কি টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো। দেখে নাও কী বলেছে, টু দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 13/9 থেকে ছাড়তে পারবে। দেখে নাও কী কী আছে, নেমাম পোস্ট আছে মেডিকেল অফিসার জেনারেল, নাম্বার অফ ভ্যাকেন্সি 36, এখানে ক্যাটাগরিক্যাল ডিভাইড আছে। দেখে নেবে কোন পোস্টের জন্য কী কী আছে। স্কেল অফ পে খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। পে লেভেল 16 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। দেখে নাও এজ 18 to 37 ইয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখে নাও 1 ভ্যাকেন্সিস রিজার্ভড আছে, ব্লাইন্ডনেস আর লো ভিশন। তারপরে এইগুলো দেখে নেবে কার কার জন্য কী কী ভ্যাকেন্সি আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসেন্সিয়াল। যার এদের মধ্যে এইগুলোর মধ্যে থাকবে অবশ্যই দিয়ে দেবে। এমবিবিএস ডিগ্রি চাই ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ডিউলি রেজিস্টার্ড ইন মেডিকেল কাউন্সিল। ওকে, হতে হবে। আর ডিজায়ারেবল এইগুলো থাকলে প্রেফারেন্স পাবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস প্রসেসিং পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন লাইক ডিপিএইচ, এমডি কমিউনিটি মেডিসিন অর এমডি পিএসএম ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। এগুলো থাকলে ডিজায়ারেবল প্রেফারেন্স পাবে। 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্র্যাকটিস অফ মেডিসিন আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয়। ঠিক আছে, বেটারমেন্ট। দেখো লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট আর 18 ইয়ার্স অ্যান্ড 37 ইয়ার্স রেসপেক্টিভলি অ্যাজ অন 1 জানুয়ারি থেকে কাউন্টিং হবে। ঠিক আছে, তারপর তো যা যা আছে আপার এজ দেওয়াই আছে। ঠিক আছে, দেখো বোথ এখানে পরিষ্কার লেখা আছে, বোথ মেন অ্যান্ড উইমেন আর এলিজিবল ফর দ্য অ্যাবভ পোস্ট। দুটো জেন্ডারই করতে পারবে। দেখে নাও মেথড অফ রিক্রুটমেন্ট এখানে দিয়ে দিয়েছে পরিষ্কার, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড ল্যাটার, পরবর্তীকালে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিয়েছে, একবার দেখে নেবে। ফর এসসি এসটি এবং সব কাস্টের জন্য ক্যাটাগরির জন্য কত কী আছে, এখানে কোথায় ডিপোজিট করতে হবে তাও লেখা আছে, ভালো করে দেখে নেবে। মিসলেনিয়াস ইনফরমেশন। লাস্ট ডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অফ ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড জেনারেশন অফ চালান 4/10 কিন্তু লাস্ট ডেট অক্টোবর, 4 অক্টোবর। ঠিক আছে, ভালো করে দেখে নিও। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি
অ্যালং উইথ দ্য প্রসেসিং চার্জেস মাস্ট বি ডিপোজিটেড টু দ্য ব্যাঙ্ক 5-10 মধ্যে করে দিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 আপডেশন 10 সেপ্টেম্বর। ওকে চলো বন্ধুরা নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাব দেখে নাও তোমাদের এটা কিসের জন্য, এটা হচ্ছে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর। তোমরা জানো কিছুদিন আগে এর অ্যান্সার সিট দিয়ে দিয়েছিল, আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো, কিছুদিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। তোমরা জানো সব ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি কিছু কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো আপডেটগুলো তাড়াতাড়ি আসছে, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স। এটার আরও স্টেজ আছে, মেন্স আছে, ইন্টারভিউ হবে, তোমরা ভালো করে দেখে নেবে। ফিজিক্যাল আছে এখানে, ফিজিক্যাল পিএমটি, তারপর ইন্টারভিউ আছে। নোটিশ দেখে নাও কী কী নোটিশ দিয়েছে। করিজেন্ডাম রিগার্ডিং ইন্টারমিডিয়েট হাইট ওয়েট অ্যান্ড রেশিও চার্জ, ক্ল্যারিফিকেশান দিয়ে দিয়েছে একটা ক্ল্যারিফিকেশান, হাইট আর ওয়েটের রেশিও চার্জ ফর কিসের জন্য, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, ভালো করে দেখে নেবে, ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও। হাইটের সঙ্গে ম্যাচ করে ডিজায়ারেবল ওয়েট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মেল স্টাফ অফিসার ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে ফিমেল স্টাফ অফিসার ইনস্ট্রাক্টর। এইটা তো তোমরা পেয়ে যাবে, আমি সব পিডিএফ অ্যাজ ইউজুয়াল টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে দেখো নিচের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নেবে। দ্য ওয়েট রেঞ্জ এগেনস্ট সাচ হাইটস হুইচ হ্যাজ নট ইনক্লুডেড ইন দ্য অ্যাবভ চার্ট উইল বি কনসিডার্ড। দেখো যেটা এর মধ্যে ইনক্লুড নেই এই অ্যাবভ চার্টের মধ্যে, সেটা নিচেই দিয়ে দেওয়া হয়েছে। কোনটা ইনক্লুড নেই, দ্য ওয়েট রেঞ্জ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং আ হাইট গ্রেটার দ্যান 152। 152 থেকে যে ক্যান্ডিডেটের 152 সেন্টিমিটারের বেশি হাইট আছে কিন্তু 153 কম আছে, তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে ধরা হবে এগেনস্ট দ্য ওয়েট রেঞ্জ অফ 152 সেন্টিমিটার, তার ক্ষেত্রে 152 ধরা হবে। আর দ্যাট ফর দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং আ হাইট গ্রেটার দ্যান, যার গ্রেটার দ্যান হাইট হবে 153 সেন্টিমিটার আর লেস দ্যান 154 সেন্টিমিটার, তার ক্ষেত্রে কি ধরা হবে, 154 সেন্টিমিটার ওয়েট রেঞ্জ ধরা হবে। ওকে, সেম লজিক শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অল দ্য ইন্টারমিডিয়েটস হুইচ আর সোন ইন দ্য অ্যাবভ মেরিট রেশিও। দেখো এখানে সব ইভেন নাম্বারগুলো দিয়েছে, 177 এর ক্ষেত্রেও সেটা হবে, 185 এর ক্ষেত্রেও তাই হবে, 189 এর ক্ষেত্রেও তাই হবে। ওকে, ভালো করে দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার্ট। দেখো বন্ধুরা অ্যাজ ইউজুয়াল WBAT অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের দেখতেই বলে দিয়েছি, কিছুক্ষণ আগের আপডেশন চলে এসছে। আজকে ছিল ইম্পর্টেন্ট 13 সেপ্টেম্বরের আপডেশন আসার কথা ছিল। দেখো কী এসছে আমরা দেখে নেবো। ডেলি কজ লিস্ট তো আমরা দেখবো, ডেলি অর্ডারও দেখবো, অফিসিয়াল নোটিশও দেখবো। দেখো ডেলি অর্ডারে যদি আমরা ক্লিক করি, দেখো ডেলি অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী পেজ ওপেন হয়ে যাচ্ছে, একটুখানি ভালো করে প্রত্যেকটা দেখবে। 10 নয়, এখানে কোনো আপডেট আসেনি, ঠিক আছে, এখানে আপডেট আসেনি, তার কারণ আছে ডেলি কজ লিস্টে দিয়ে দিয়েছে। তার কারণটা দেখো, অফিসিয়াল নোটিশে যদি আমরা ক্লিক করি এইখানটায়, অফিসিয়াল নোটিশ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে নাও কী চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। এখানে একটা 13 আপডেশন আছে, 13 এইগুলো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইনপুট তোমাদের দেখতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো লেন্দি প্রক্রিয়া হচ্ছে, কী কারণের জন্য হচ্ছে, কেন এতটা লেন্থি প্রসেস হচ্ছে, সব কিছু দেওয়ার পর সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বিয়ন্ড লিমিটেশন চলে যাচ্ছে। এরপরে দেখে নাও এটা হচ্ছে কি বলেছে, দেখো এই ওয়ে নাম্বারটা ওয়ে 582 অফ 2018 হ্যাজ বিন কনক্লুডেড, এটা কনক্লুডেড করানো হয়েছে বাই দ্য সেকেন্ড বেঞ্চ সিটিং অনলি, সেকেন্ড বেঞ্চের সিটিংয়েই এটা কনক্লুড করা হয়েছে। এবার দেখো নোটিফিকেশান এইটা মডিফাই করা হয়েছে অফ আর্লিয়ার নোটিসের, আর এটাও আছে 13 আপডেশন। এখানে যদি আমরা ক্লিক করি দেখে নাও, ক্লিক করার সাথে সাথে যে নতুন পেজ ওপেন হয়ে গেল, সেখানে কী লেখা আছে ভালো করে দেখে নেবে। এই নোটিশটায় কী কী আছে, 13 আপডেশন এই ডেটের দেওয়া আছে। হেন্স ফর দ্য অফিস উইল ফাংশন অন মন্ডে, দেখো অফিসের একটা টাইম শিডিউল একটা আপডেট হয়েছে, মন্ডে টু ফ্রাইডে এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে, সেখানে কাজ চলবে অন ফ্রম 12টা থেকে 3:30 ফর অ্যাকসেপ্টিং অরিজিনাল, এটা কিসের জন্য হবে, অ্যাকসেপ্ট করা হবে অরিজিনাল অ্যান্ড ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপিস অ্যান্ড সব কিছু কপিস অ্যাকসেপ্টেড হবে। আর ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন মানে মিডিওকার যে অ্যাপ্লিকেশন সেগুলো রিসিভ করা হবে বাই অবসার্ভিং অল প্রিকশন, সব কিছু কোভিড-19 মেলে। দেখো কপি ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, মানে একটা রেগুলার প্রক্রিয়া হয়ে গেল, রেগুলার প্রক্রিয়া চলবে মন্ডে টু ফ্রাইডে। যেটা আগে তোমাদের ডেট দিয়ে দিয়েছিল কজ লিস্ট, যেটা ডেট দেওয়ার পর হতো, কিন্তু এখন চেঞ্জ হয়ে 12টা থেকে 3টে গভর্নমেন্ট হলিডেজ বাদ দিয়ে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো বন্ধুরা এবার যদি আমরা ইম্পর্টেন্ট দেখো কজ লিস্টটায় ক্লিক করি, এখানে কজ লিস্টে তোমাদের কি দিয়ে দিয়েছে দেখে নাও। ভিউ কজ লিস্ট যদি আমরা এখানে ক্লিক করি, দেখো পেজ তোমাদের ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর টিউসডে ডেট দিয়ে দিয়েছে 2 থেকে 5টা, আবারও অ্যাট কোর্ট রুম নাম্বার 1 জাস্টিস সৌমিত্র পাল আর অনারেবল সৈয়দ আহমেদ বাবা, এখানে দিয়েছে অনারেবল চেয়ারম্যান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার। ফিজিক্যাল হিয়ারিং হবে, ফিজিক্যাল হিয়ারিংয়ে আবার ডেট দিয়েছে দেখে নাও। এখানে কী আছে, ফায়ার আর WBP কম্বাইন্ড আছে, এখানে ফায়ার আর WBP কম্বাইন্ড আছে, ভালো করে দেখে নাও। তোমাদের ওয়ে নাম্বারগুলো ইম্পর্টেন্ট, ওয়ে নাম্বারগুলো দেখে নেবে, এইগুলোর কিন্তু হিয়ারিং হবে। আর এটা নিউ অ্যাপ্লিকেশান হিসেবে, এটা কিন্তু নিউ অ্যাপ্লিকেশান হিসেবে অ্যাডমিটেড হয়েছে। এবার দেখে নাও এইখানে 14 সেপ্টেম্বরের আপডেট আমরা আশা করব, আপডেট ভালোই আসুক, এবং এইভাবে তো একটার পর একটা ডেট চলেই যাচ্ছে। কনক্লুশন হওয়ার কথাই আমরা চিন্তা করছি, কিন্তু কনক্লুশন আজকের ডেট আবার বাড়িয়ে 14 তারিখ দিয়েছে, দেখা যাক কালকে কী হয়। এবার দেখে নাও বন্ধুরা, আবার যদি আমরা ডেলি
দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশান 13/9, এখানে পুরোপুরি ডেট দিয়ে দিয়েছে এবং ডিভিশন বেঞ্চ দিয়েছে এবং টাইম দিয়ে দিয়েছে কোন ডিভিশন বেঞ্চে কে বসবে। ইন কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার নোটিফিকেশান দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল মে কন্টিনিউ ইস রেস্ট্রিক্টেড জুডিশিয়াল ফাংশন থ্রু ভিডিও কনফারেন্স থ্রু দ্য এক্সটেন্ট পসিবল। যতদূর সম্ভব হবে এই ডেটেই মেনশন করা হবে। ডিভিশন বেঞ্চ দেখো ফার্স্ট বেঞ্চে কী বসবে, প্রিসাইডেড বাই জাস্টিস সৌমিত্র পাল অনারেবল চেয়ারম্যান অ্যান্ড শ্রী সৈয়দ আহমেদ বাবা অনারেবল। এটা হচ্ছে ফার্স্ট বেঞ্চের কার্যকলাপ দেখে নাও 16, 24, 1, 8। এদের টাইম ডিউরেশনটা দেখে নাও, একই টাইমিং থাকবে ফার্স্ট বেঞ্চের 2 থেকে 4:45। এবার দেখো সেকেন্ড বেঞ্চে কী বসবে, প্রিসাইডেড বাই উর্মিতা দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস অনারেবল জুডিশিয়াল মেম্বার স্যার সৈয়দ আহমেদ বাবা। ঠিক আছে, দেখে নাও 16, 23, 30, 7 এখানে আপডেশন এই সময়ে হবে কার্যকলাপ অ্যাক্টিভিটিস। 11টা থেকে 1:30, 12টা থেকে 3:30 এই অনুযায়ী চলবে এবং এইভাবে গুগল মিটে হবে। কিছু কিছু জায়গায় যা যা আপডেট আসবে বলে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট আপডেশন ভেরি ভেরি। আমরা আশা করবো 14 তারিখে কিছু ব্যতিক্রমী জিনিস আসুক, এক্সেপশনাল জিনিস আসুক এবং অর্ডার কনক্লুশনের দিকে যাক। না হলে ধৈর্যের মাঝ বেওয়ান লিমিটেশন চলে যাচ্ছে এবং নতুন ভ্যাকেন্সিও আসার দিকে এবং আসছে না এর জন্য। সুতরাং পজিটিভ হোপ রাখবো এবং পজিটিভির সঙ্গেই কাজ করবে, আমরা এটাই চাইবো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভিডিও শেয়ার করে দিও।